আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আছেন ভালো। আপনাদের দোয়ায় ভালোবাসা আমরা ভালো আছি। নতুন করে ভিডিও নিয়ে আবার আসলাম। তো যে আপনার ভাইয়ের দুপুরে ভাত খায়া অফিসে চলে যাবে, আমার বলতেছে একটু চা দাও, আমি চা খায়া যাব। তো দেখতে পাচ্ছেন চুলাতে আজকে চাটা পানিটা হিটারে গরম করে নিয়ে হইলো আমি গ্যাসের চুলাতে চাটা বানাইতেছি। আর সকালে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। নাস্তা হয়েছে, নাস্তা করার পর যার যার মতে শেষে চলে গেছে। এখন আমি কাজের বুয়ার মতন কাজ করব। তো ভাই বোনেরা এগুলো পরিষ্কার করি, তারপরে রান্নার আয়োজন। তো দেখতে পাচ্ছেন মাছ বারে করলাম ফ্রিজ থাকিয়ে। আজকে মাছ রান্না করব, শুধুই মাছ রান্না করব, আর কিছু করব না, তরকারি থেকে যায়। তো রান্নাঘর পরিষ্কার করা শেষ আমার। এখন আমি পেঁয়াজ মরিচ কাটবো। তো এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ, 2টা আলু, 2টা টমেটো নিছি। তো অলরেডি আমার কাটা শেষ। এই যে এখন আমি রান্নাটা বসে দেবো ইলেকট্রিকের চুলাতে। তো আপনারা আমার সাথেই থাকেন ভাই বোনেরা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, শেয়ার করেন। ভাই বোনেরা আপনারা যদি লাইক দেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়বো, আপনাদের মাঝে চলে যাবে। তা হাতে সময় নিয়ে ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, সাবস্ক্রাইব করে দিয়েন। আর হলো যে কোনো বাড়িওয়ালার বাসায় ভাড়া থাকলে বাড়িওয়ালারা টাকারে ভালোবাসে, মানুষকে ভালোবাসে না কখনো। তো দেখেন রান্নাঘরে কিন্তু কোনো কারেন্টের সুইচের কোনো ব্যবস্থা নাই। তাই আমি আমার এই যে বাবার রুমের এখানে আসি রান্না করা লাগতেছে। তো কিছু আসলে ভাই বোনেরা করার কিছুই নাই। এত টাকা বাসা ভাড়া দিয়ে থাকি, তারপরে কোনো সুযোগ সুবিধা কোনো বাসাতে পাই না। যেহেতু চাকরির সূত্রে মানুষের বাসায় ভাড়া থাকা লাগে, হয়তো বুঝতেই পারছেন। তো অলরেডি আমার রান্না করা তরকারি শেষ। এখন আমি একটু সামাই রান্না করলাম হালকা করিয়া, মুড়ি দিয়ে খাবো, 10টা বাজে, খিদে লাগছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভাই বোনেরা ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখেন।